হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ স্বরূপ ব্লগিং চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত জানাই। আজকে চলো একটু ঘুরে আসা যাক। ঘুরে আসা বলতে আজকে আমরা প্ল্যান করেছি, আজকে যেহেতু সানডে, তোমাদের দিদিরও ছুটি রয়েছে, সে রেডি হচ্ছে, আমারও ছুটি আছে আজকে। আমরা বেশি দূর যাব না, আমাদের কৃষ্ণনগরের পাশেই নৃসিংহ দেবতলা বলতে পারো, নবদ্বীপের রাস্তা বা মায়াপুর যেখানে বলো, নবদ্বীপের মেনলি সেই রাস্তার ওপরে পড়ে। কৃষ্ণনগর থেকে আমরা বাইক নিয়ে যাব নৃসিংহদেব দর্শন করতে, যদি সম্ভব হয় তো পুজোও দেবো, দেখা যাক। চলো তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। একদিনের কৃষ্ণনগরের ট্যুর বলতে এটাও একটা কৃষ্ণনগরের আউটসাইডের মধ্যে পড়ে। ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কোথায় কী আছে না আছে সেগুলো সব কিছু দেখানোর চেষ্টা করব। চলো বেরিয়ে আমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে তোমাদের দিদি এখন রেডি হচ্ছে, শাড়ি ফাড়ি পরে কমপ্লিট। এখন কোন জুয়েলারি ম্যাচিং করা যায় শাড়ির সাথে সেটাই দেখছে। তো আর কতক্ষণ টাইম লাগবে ম্যাডাম? এই যে হয়ে গেছে। সেই যাওয়ার কথা ছিল 10:30 11টার সময়, সেখান থেকে এখন বেলা প্রায় 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, 12টা প্রায় বেজে গেছে, 12টা। চলুন দেখি পুজো যদি দেওয়া যায় তো ঠিক আছে। চলো বন্ধুরা, আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে অলরেডি আমরা এখন বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার রাস্তা। তো আমরা যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরটা এই রাস্তাতেই পড়বে। ফাইনালি আমরা মনে হচ্ছে প্রায় চলে এসেছি মন্দিরের সামনে। এই যে ছোট্ট ঝিল মতো আছে, একটা কাহিনী আছে। চলো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। এটা বাজার মেবি। আমরা এখন মন্দিরে প্রবেশ করতে চলেছি। এই মন্দিরের গর্ভগৃহ, এটা নাট মন্দির। এখানে সবাই বসে আছেন, পুজো দিচ্ছেন। এখানে সব প্রসাদের ডালা ফালা সব এখানে পাওয়া যায়, এখান থেকে পুজো দেওয়া যায়। যেমন দেখতে পাচ্ছি মালা ফালা সব রয়েছে, অনেক দোকান পাশার রয়েছে এখানে। চলো ভেতরে মন্দিরের ঠাকুরকে দেখা দর্শন করি, তারপর আবার তোমার সামনে আসছি। তো এই হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, যেমন সামনের দিকটা, এটা এখানে অনেকে মানত করে, এটা মানত গাছও বলা হয়। অনেকে টিল ফিল ঝুলিয়ে রেখেছে, মানত করেছে, যেমন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেন মন্দিরের ঢোকার রাস্তা আর কি। এই যে নৃসিংহ দেবতলার পাশেই, মন্দিরের পাশেই একটা পুকুর বা ছোট ঝিল মতো রয়েছে। এই ঝিলের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাহাত্ম্যটা বলতে যেটা বোঝায়, হিরণ্যকশিপু যে অসুর ছিল তাকে বধ করার পর নৃসিংহদেব এইখানে এসেই তার হাত মুখ ধুয়েছিলেন বা স্নান করেছিলেন, এরকম কথিত আছে, যদিও আমি সঠিক জানি না। এই জলটাও খুব পবিত্র বলে মনে করা হয়। এই যে তোমাদের দিদি এখন নদীর জলটাকে একটুখানি, পুকুর নদী বলা ভুল, এই ঝিলের জলটা একটুখানি স্পর্শ করার চেষ্টা করছে। তোমার সাথে একটা হেভি জিনিস শেয়ার করি।
এইখান থেকে দূরেও যে দেখা যাচ্ছে মায়াপুরের সব থেকে বড় যে হিন্দু টেম্পল মন্দির, তারা ভালো করে জুম করে দেখায়। জুম করে দেখাচ্ছি, দেখো বোঝা যাচ্ছে নাকি যেটা এশিয়ার সব থেকে বড় হিন্দু টেম্পল মন্দির। এই নৃসিংহদেবতলা থেকে দেখা যায় পুরো জুম করলে, যদিও ক্যামেরাটা অতটা আমার ভালো না, তাই অতটা ভালো ফোকাস নিচ্ছে না। একদমই তাই, এই দিক দিয়ে চলে যাওয়া হলে একদম সোজাসুজি, এই সোজাসুজি মায়াপুর। নদীটা পেরোতে হবে, নদীটা পেরোলে মায়াপুর। ভেতরে নদী আছে না একটা, জলঙ্গি নদী, যেটা জলঙ্গি নদী মিডিল ডিভাইডার আছে। তুমি এখান থেকে মাঠের পাশ দিয়ে দেখতে পারবে নদীটা, হাত কাঁপছে যদিও। এখান থেকে মায়াপুরের যে স্কনের টেম্পল, বড় হিন্দু মন্দির, সেটা এখান থেকে শো করছে। এখন আবার এখান থেকে মায়াপুর যাওয়ার ইচ্ছা হয়েছে তোমাদের দিদির, দেখা যাক যদি সেরকম ইচ্ছা হয় তাহলে এখান থেকে মায়াপুরে চলে যেতে পারি। এই হচ্ছে সেই পবিত্র ঝিল। এটা হচ্ছে মন্দিরের যে প্রাঙ্গণটা, সেই প্রাঙ্গণে এখানে রথের সময়, দোলের সময় মেলা বসে, অনেক অনুষ্ঠান হয়। তো আজকের ব্লগটা ছোট এইটুকুই থাকলো। কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই জানিও। অবশ্য ভালো লাগার মতন ঠাকুরের স্থানে সবই ভালো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আরও এরকম ভিডিও পেতে। আশা করি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসবো, খুব মজাদার। চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা নিয়ে।